দর্শক, খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘাতকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠছে। গতকালকে ছাত্র দল যেমন মিছিল সমাবেশ করেছে, একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও মাঠে নেমেছে বা ক্যাম্পাসে তারা মিছিল সমাবেশ করেছে। এখানে একটি ছবি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের পর কুয়েটের শিক্ষার্থীদের উপর ছাত্র দলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যায় এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুয়েটের সংঘর্ষের পর কুয়েটের শিক্ষার্থীদের উপর ছাত্র দলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচি থেকে ছাত্র দলকে জালিম না হওয়ার আহ্বান জানিয়ে, অর্থাৎ অত্যাচারী না হবার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 16 বছরে নির্যাতনের কথা ভুলে যাবেন না। চাপাতির রাজনীতি ক্যাম্পাসে আবার রিইনস্টল করতে চাইলে ছাত্রলীগ যে পথে গেছে আপনারাও সেই পথে যাবেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বিক্ষোভ করে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজু ভাস্কর্য থেকে মিছিল বিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে আসে। মিছিলে কুয়েটে রক্ত ঝরে, ওয়াসিম তোমায় মনে পড়ে, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না প্রভৃতি স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে ছাত্র দলের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 16 বছরে যে নির্যাতন হয়েছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হবেন না। মজলুম জালিম হলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে সম্মান জানাই। একই সঙ্গে মনে করিয়ে দিতে চাই, আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। গণতন্ত্রে উত্তরণের লড়াই সমন্বিত লড়াই, গণতন্ত্রে উত্তরণের লড়াই সমন্বিত লড়াই উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, শহীদদের রক্তের দায় আমাদের উপরও রয়েছে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে রিইনস্টল করতে পারি না। শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাইলে তাদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতো চলতে হবে। কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, হল দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি করতে চান, আপনাদের পরিণতি হবে সাদ্দাম ইনানের মতো, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কথাই বলছেন যে তাদের মতোই পরিণতি হবে। গেস্ট রুম ও চাঁদাবাজির স্বপ্ন আর বাংলাদেশে বাস্তবায়িত হবে না মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই না কোনো ছাত্র সংগঠন শিক্ষার্থীদের টুটি চেপে ধরুক। হলগুলো হবে শিক্ষার্থীদের অবারিত বিচরণের ক্ষেত্র। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো দখলদারিত্বের ঠাঁই নাই। বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্র রাজনীতির দরকার আছে, তেমনি শিক্ষার্থীদের উদ্বেগগুলো নিয়েও কাজ করতে হবে। জবরদস্তি করে যারা রাজনীতি খাওয়ানোর চেষ্টা করে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। আব্দুল কাদের আরো বলেন, ছাত্রলীগ তো অনেক পরাক্রমশালী ছিল, তাদের আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি। আমরা ছাত্র দলকে ক্যাম্পাসে নিয়ে এসেছি, তারা যদি আবার শিক্ষার্থীদের উপর হাত দিতে চায়, আমরা তাদেরও প্রতিরোধ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের বিক্ষোভ কর্মসূচির দিকে ইঙ্গিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, যারা কুয়েটে শিক্ষার্থীদের হামলা করেছে তারা এখানে নাটক করতে এসেছে। আমরা এই নাটক দেখতে চাই না। অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ, যারা হামলা করেছে তাদের যেন গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলা এবং কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার ভিডিও চিত্র আগামীকাল বুধবার বিকেলে টিএসসিতে প্রদর্শন করা ঘোষণা দেন আবু বাকের মজুমদার। সমাবেশে আরো বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, রাফিয়া রেহেনুমা, নিশিতা জামান সহ বেশ কয়েকজন শিক্ষার্থী। যাক, এই পাল্টাপাল্টি সমাবেশ বিক্ষোভ এটি কিন্তু আস্তে আস্তে সঞ্চারিত হবে এবং এই পাল্টাপাল্টি পরিস্থিতি যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি হস্তক্ষেপ না করে, তাহলে ক্যাম্পাসে কিন্তু অচিরেই একটি সংঘাতময় পরিবেশ তৈরি হবে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন ভাই পড়াশোনা নাই, সত্য কথা বলতে। এখন ওই ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, যাই বলেন না কেন, ওরা যাই করবে না করবে, ওরা তো একটা রাজনৈতিক ব্যানারে আছে, ওরা এটা স্বাভাবিকভাবে
দখলদারি বা বিভিন্ন জায়গা করবে, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ওইরা কিন্তু মানে ওই সুরেই হাঁটতেছে, ওই ধাঁচে হাঁটতেছে। কি হবে জানা নাই।